জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলো শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের পক্ষে সমঝোতা স্বাক্ষর করবে কে, জানালো তেহরান। আরও জানিয়ে দিব ইরান চুক্তি নিয়ে ইসরায়েলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে বিশ্বাসঘাতক আখ্যা। আরও জানিয়ে দিব ইরানকে $300 বিলিয়ন দেওয়ার খবর ভুয়া। সর্বশেষ জানিয়ে দিব লেবাননে ইসরায়েলের দখলার্থ সমঝোতা স্বাক্ষরের লঙ্ঘন আরাকচি। ইরানের পক্ষে সমঝোতা স্বাক্ষর করবে কে, জানালো তেহরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্বাক্ষর এমওইউ স্বাক্ষরের পর সুইজারল্যান্ডে দুই দেশের আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে বলে জানিয়েছে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ আখত রাভানচি। এই কর্মকর্তা জানান, ইরানের আলোচক দলের নেতৃত্ব দেবেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, আসন্ন আলোচনা দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে হরমুজ প্রণালী পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের অবকাঠামো পুনর্গঠনের বিষয়গুলো গুরুত্ব পাবে। তিনি বলেন, দ্বিতীয় ধাপে পারমাণবিক কর্মসূচি ও ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় নিয়ে আলোচনা হবে, যা চূড়ান্ত চুক্তির মাধ্যমে নিষ্পত্তি করার লক্ষ্য রয়েছে। এদিকে আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘোষিত শান্তি চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল লেবাননের যুদ্ধের অবসান। রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। আরাকচি বলেন, তাদের দৃষ্টিতে এই সমঝোতা স্বাক্ষরের এক পক্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, আর অন্য পক্ষে রয়েছে ইরান ও হিজবুল্লাহ। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লেবানন সহ সব ফ্রন্টে চলমান যুদ্ধের তাৎক্ষণিক ও স্থায়ী অবসানের ঘোষণা। তিনি আরও জানান, শান্তি প্রতিষ্ঠা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে ধারাবাহিক আলোচনা অব্যাহত থাকবে। ইরান চুক্তি নিয়ে ইসরায়েলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে বিশ্বাসঘাতক আখ্যা। যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা চুক্তি করেছে। মধ্যস্থতাকারী হিসেবে রোববার 14 জন পাকিস্তান এই ঘোষণা দেওয়ার পরই ইসরায়েলে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, আমরা আনন্দের সঙ্গে যাচ্ছি যে যুক্তরাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে শান্তি চুক্তি সম্পূর্ণ হয়েছে। তিনি আরও জানান, এই চুক্তিতে সব ফ্রন্টে লেবানন সহ সামরিক অভিযান তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধ করার বিষয় রয়েছে। শাহবাজ শরীফ বলেন, আলোচনায় তুরস্ক, কাতার ও সৌদি আরব ভূমিকা রেখেছে এবং চুক্তিটি শুক্রবার সুইজারল্যান্ডে স্বাক্ষরিত হবে। এরপরে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশ চুক্তির বিষয় নিশ্চিত করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, চুক্তিটি সম্পূর্ণ। অন্যদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘিরাবাবাদি বলেন, 60 দিনের মধ্যে চূড়ান্ত স্বাক্ষর হবে। ইরান ও যুক্তরাষ্ট্রের ঘোষণার পর ইসরায়েলি কর্মকর্তারা জানান, তারা এই চুক্তির শর্ত মানতে বাধ্য নয়। একই সময়ে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে একাধিক হামলা চালায়। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাকি ট্রাম্পকে জানিয়ে দিচ্ছেন ইসরায়েলি এই চুক্তির দ্বারা বাধ্য নয় এবং লেবানন সংক্রান্ত কোনো শর্ত মানবে না। নেতানিয়াহুর এই মন্তব্যের সুর ধরে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ বলেন, ইসরায়েলি সেনারা লেবানন, সিরিয়া ও গাজা নিরাপত্তা জুটে নেও অনির্দিষ্টকাল থাকবে। কাটোজ আরও বলেন, ইসরায়েলের দখলে থাকা এলাকাগুলো থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া হবে। ওই এলাকায় বেসামরিক বাড়িঘরগুলো সন্ত্রাসী অবকাঠামো হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, সেগুলো ধ্বংস করে দেওয়া হবে। তিনি আরো বলেন, এসব এলাকার কিছু অংশ থেকে বেসামরিক মানুষ সরানো হবে এবং সেগুলোকে সন্ত্রাস অবকাঠামো হিসেবে ধ্বংস করা হবে। দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, এই চুক্তি ইসরায়েল ও সমগ্র মুক্ত বিশ্বের জন্য খারাপ। সেই সঙ্গে ইসরায়েলকে একাই ইরানের বিরুদ্ধে লড়তে হবে বলে মন্তব্য করেন তিনি। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমাম বেন গাবির বলেন, ট্রাম্পকে চুক্তি আমাদের জন্য বাধ্যতামূলক নয়। ইসরায়েল কোনো অধীন রাষ্ট্র নয়। ইরানকে $300 মিলিয়ন দেওয়ার খবর ভুয়া, যুক্তরাষ্ট্রের ইরানকে সরাসরি অর্থ দেওয়ার খবরকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে ইরানের জন্য শত শত বিলিয়ন ডলারের পুনর্গঠন ও বিনিয়োগ তহবিল নিয়ে চলমান আলোচনার মধ্যে এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্র ইরানকে অর্থ দিচ্ছে, এ ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে $300 মিলিয়ন দিচ্ছে, এ খবর ভুয়া, এটি ডেমোক্র্যাটদের ছড়ানো অপপ্রচার। তবে ট্রাম্পের $300 মিলিয়ন উল্লেখ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে, কারণ বিভিন্ন প্রতিবেদনে এবং মার্কিন কর্মকর্তাদের বক্তব্যে ইরানের জন্য সম্ভাব্য $300 বিলিয়ন পুনর্গঠন ও বিনিয়োগ তহবিলের কথা উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট করে বলেছেন, সম্ভাব্য $300 বিলিয়ন তহবিল মার্কিন করদাতাদের অর্থ থেকে আসবে না। তিনি এনবিবিসি নিউজকে বলেন, এই তহবিলের এক পয়সাও যুক্তরাষ্ট্র থেকে আসবে না। সিবিএস মর্নিংকে দেওয়া
দেওয়া আরেক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ইরান কেবল কঠোর কিছু শর্ত পূরণ করলেই এ ধরনের বিনিয়োগ সুযোগ পেতে পারে। এসব শর্তের মধ্যে রয়েছে পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ত্যাগ করা এবং আন্তর্জাতিক পরিদর্শন মেনে নেওয়া। তার ভাষায়, ইরান যদি নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করে তাহলে তারা এ ধরনের বিনিয়োগের সুযোগ পেতে পারে। এই অর্থ উপসাগরীয় দেশগুলোর জোটের মাধ্যমে আসতে পারে। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, পুনর্গঠন তহবিলের বিষয়টি বৃহত্তর কূটনৈতিক আলোচনার অংশ হিসেবে বিবেচিত হয়েছে, তবে আর্থিক সুবিধা পাওয়া সম্পূর্ণ ইরানের কার্যক্রম ও প্রতিশ্রুতি বাস্তবায়নের উপর নির্ভর করবে। লেবাননে ইসরায়েলের দখলার্থ সমঝোতা স্বাক্ষরকে লঙ্ঘন আরাকচি। লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের দখলার্থ অব্যাহত থাকা সমঝোতা স্বাক্ষরের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেই সঙ্গে ইরান ও লেবাননের যুদ্ধের অবসান একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত বলেও জানান তিনি। মঙ্গলবার 16 জুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। আরাকচি বলেন, লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি দখলাদর অব্যাহত থাকলে তেহরান তা যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতাকে স্বাক্ষর AMOU এর লঙ্ঘন হিসেবে দেখবে। তিনি জোর দিয়ে বলেন, এখন থেকে লেবাননের উপর ইসরায়েলের কোনো হামলায় গ্রহণযোগ্য হবে না। আরাকচির ভাষায়, লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের দখলরাত অব্যাহত থাকা সমঝোতা স্বাক্ষরের লঙ্ঘন। তার মন্তব্যে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইরান মনে করে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে শুধু ইরান সংক্রান্ত উত্তেজনা নয়, লেবাননকে ঘিরে চলমান সংঘাত ও দখলদারিত্বের বিষয়টিও সমাধান করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরান শান্তি চুক্তির ঘোষণা এলেও লেবাননের দখল করা এলাকা ছাড়ার কোনো ইচ্ছে নেই বলে স্পষ্ট জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, প্রয়োজন যতদিন থাকবে ততদিন ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের নিরাপত্তা বেষ্টনী এলাকায় অবস্থান করবে। একই সঙ্গে সিরিয়ার দখল করা এলাকা থেকেও ইসরায়েলি বাহিনী সরিয়ে নেওয়া হবে না বলেও জানিয়েছে তিনি। সোমবার 15 জুন এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, লেবাননের দখল করে রাখা প্রায় 570 বর্গ কিলোমিটার 220 বর্গ মাইল এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী অবস্থান অব্যাহত রাখবে। ইরান ও সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাতে ইতিমধ্যে 3000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। নেতানিয়াহু বলেন, যতদিন প্রয়োজন হবে ততদিন আমরা লেবাননের নিরাপত্তা বেষ্টনী এলাকায় থাকব।